এটা ভিগার্ডের গিজার আছে, দেখতে পাচ্ছেন সাইডে 5 স্টার রেটিং। তো গিজারের সমস্যা হলো গিজারটি অন হচ্ছে না। তো অন হচ্ছে না মানে অটো কাট হয়ে গেছে, নতবা কোনো থাম্বনেল পুড়ে গেছে। তো তার জন্য সামনের প্যানেলটা খুলে নিচ্ছি। স্ক্রু খোলার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যানেলটা খুলে গেল। আর এটা একটা সেফটির জন্য দেওয়া আছে। তো সবার আগে দেখে নেব তারগুলো কোথাও পুড়ে গেছে কিনা। তো তার তো ঠিকই আছে, আর এটাই হলো সেই ওএলপি। ওভার হিট হলে এটা অটো কাট করে দেয়। তো এটাকে জাস্ট একবার প্রেস করে পাওয়ার দিয়ে দেখব অন হয় কিনা। তো পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন লাইট জ্বলছে, তার মানে গিজারটি অন হয়ে গেছে। তো ওএলপিকে আবার জায়গা মতো স্ক্রু করে নিচ্ছি। তো এটাই সেই ওএলপি রিসেট সুইচ, যেটা কালো ছোট দেখতে পাচ্ছেন আপনারা। গিজারে যেখানে যে পার্ট লাগানো ছিল ঠিক সেইভাবেই লাগিয়ে নিচ্ছে আবারও। সর্বশেষে লাগিয়ে নিচ্ছি সেই প্যানেলটাকেই। এবার আবারও পাওয়ার দিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন লাইটগুলো জ্বলছে, তার মানে একদম ঠিকঠাক। এবার গিজারটাকে হ্যাঙ্গিং করব। তো গিজারটা এমন একটা জায়গায় হ্যাঙ্গিং করা ছিল, একটা বাঙ্কারের উপরে, আর সেই বাঙ্কারের নিচেই বাথরুম। তো বাঙ্কারের উপরে উঠেই গিজারটিকে হ্যাঙ্গিং করা হচ্ছে। হ্যাঙ্গিং কমপ্লিট। এবার ইনলেট আউটলেট পাইপকে লাগাবো। তো এটা হলো আউটলেট পাইপ। ইনলেট আউটলেট পাইপকে চেনার একটাই উপায় আছে, এই আঙুলার দুটাকে খুললে যেটাতে জল বেরোবে সেটা ইনলেট, যেটাতে জল বেরোবে না সেটা আউটলেট। দেখতে পাচ্ছেন এটাতে জল বেরোচ্ছে মানে এটা ইনলেট পাইপ। পাইপ লাগানো হয়ে গেছে। এবার অ্যাঙ্গুলার দুটোকে অন করে কিছুক্ষণ ওয়েট করার পর গিজারটিকে পাওয়ার দিয়ে জলটাকে চেক করব। তো কিছুক্ষণ চালানোর পর দেখতে পাচ্ছেন জল ঠিকঠাক গরম বেরোচ্ছে।